হারের আসলে এখানে কোনো কারণ খোঁজা উচিত না, কারণ ওয়ার্ল্ডের নাম্বার 9 টিমের সঙ্গে বাংলাদেশ খেলেছে এবং বাংলাদেশের র্যাঙ্কিং যেখানে 112। সো এই দলের সাথে আসলে স্বাভাবিক খেলাটা এটাই ছিল এবং এটাই হওয়ার কথা ছিল, ঠিক যেটা হওয়ার কথা ছিল ঠিক সেটাই ঘটেছে। চীনের সঙ্গে বাংলাদেশ ফাইট করেছে, চীনের বর্তমান পারফরমেন্স ঠিক ততটা ভালো না, যে কারণে ফাইট করতে পেরেছে। এবং এই ম্যাচেও কিন্তু প্রথম 45 মিনিট পর্যন্ত, অর্থাৎ ম্যাচ শুরু হওয়ার প্রথম 45 মিনিট পর্যন্ত বাংলাদেশ তাদের নিজেদের স্কিল দেখিয়েছে, নিজেদের যোগ্যতা দেখিয়েছে এবং নিজেদের পরিকল্পনা মাফিক খেলতে পেরেছে। তবে অতিরিক্ত সময় যে আবার গোল কনসেপ্ট করতে হয়েছে বাংলাদেশকে এবং বাংলাদেশ প্রথমার্ধে 2-0 গোলে পিছিয়ে গেছে। দ্বিতীয়ার্ধে গিয়ে কিন্তু বাংলাদেশ আরও 3টি গোল হজম করে এবং শেষ পর্যন্ত 5-0 গোলে হারে। যদিও এই দলের সঙ্গে এইরকমই পারফরমেন্স করার কথা ছিল এবং এর চাইতে বেটার করলে হয়তো বাংলাদেশ অতি মানবীয় কোনো ফুটবল খেলতো। তো সব কিছু মিলিয়ে এই ম্যাচটা বেশ ভালো ছিল এবং বাংলাদেশের মেয়েদের খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই ক্যাপ্টেন আফিদা খাতুনের সঙ্গে কথা বলেছি, আফিদা খন্দকারের সঙ্গে কথা বলেছি এবং তিনি কিন্তু বলেছেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মাঠে এবং প্রচণ্ড গরমেও কিন্তু তাদেরকে সাফার করতে হয়েছে।